কোরবানির ঈদ আসলে সবাই কমবেশি স্বাস্থ্য সচেতনতা ভুলে যায়। মুখরোচক, মজাদার ও লোভনীয় মাংসের খাবারগুলো খেতে কার না ভালো লাগে। তাই তো কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে মাংসের নানান রেসিপি। কিন্তু সুস্থ থাকতে পরিমিত মাংস খেতে হবে। অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে ক্ষতিকর রোগবালাই এসে শরীরের উপর ভর করে। চলুন জেনে নেওয়া যাক সে ক্ষতিগুলো কেমন। কোষ্ঠকাঠিন্য। অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই কোষ্ঠকাঠিন্য থেকেই পরবর্তীতে আরও রোগ শরীরে বাসা বাঁধতে পারে। মোট কথা, অতিরিক্ত মাংস খেলে সেটা শরীরের উপকার না করে বরং নানান রোগের সূত্রপাত ঘটায়। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ। গরুর মাংসের অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর, বিশেষ করে উচ্চ রক্তচাপ সৃষ্টিতে এবং বাড়াতে সোডিয়ামের জুড়ি নেই। তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, যা পরবর্তীতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কিডনি ও ক্যান্সার রোগের ঝুঁকি। বেশি বেশি মাংস খেলে এবং মাত্রাতিরিক্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। লাল মাংস দিনের পর দিন খেলে ফুসফুস ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, লিভার ক্যান্সার ও আগ্নাশয় ক্যান্সার হতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1 মিলিয়ন মানুষের উপর একটি গবেষণা চালায়। এই গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত 100 গ্রামের চেয়ে বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে অন্যদের তুলনায় 42% এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে 19%। আর 40 থেকে 60 বছরের মধ্যে বেশি মাংস খেলে হৃদরোগের ঝুঁকি থাকে 3 গুণ বেশি। ওজন বাড়তে পারে। পশুর ওজন বৃদ্ধি ও রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনের ওষুধ দেওয়া হয়, যা মাংস খাওয়ার মাধ্যমে মানবদেহে প্রকাশ করে মারাত্মক ক্ষতি করে। এর ফলে অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস বা স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। এগুলোর পাশাপাশি ব্রেইনের কার্যক্ষমতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস সহ শরীরের ওজন বাড়তে পারে। তাহলে কতটুকু মাংস খাওয়া উচিত? মাংসে পুষ্টিগুণ অবশ্যই আছে। যদি পরিমিত খাওয়া যায়, মাংসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জিঙ্ক, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। একদিনে 3 আউন্স বা 85 গ্রাম লাল মাংস খাওয়া হলো মোটামুটি নিরাপদ। খাবারের সঙ্গে পর্যাপ্ত সালাদ ও সবজি রাখতে হবে। সেই সঙ্গে বেশি বেশি পানিও পান করতে হবে, কারণ পানি পরিপাকে সাহায্য করে।